মুসলিম ধর্মাবলম্বীদের মিলাদ অনুষ্ঠান করতে না দেওয়া পথ অবরোধ ছাত্রছাত্রীদের দ্বারা। ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী গ্রামে মঙ্গলখালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবছরেও মুসলিম ধর্মাবলম্বীদের মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য যে মঙ্গলখালী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস সব থেকে বেশি। গ্রামবাসীদের অভিযোগ, মিলাদ অনুষ্ঠানটি বিদ্যালয় থেকে অনুমতি নেবার পরেও কয়েকবার তারিখ পেছানো হয়। সর্বশেষ মিলাদ অনুষ্ঠানটি আজ হবার কথা ছিল। সেই মিলাদ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে প্যান্ডেল বানানো হয়েছিল, কিন্তু তাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ, যার ফলে ছাত্রছাত্রীরা রেগে গিয়ে পথ অবরোধ করে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। 2-3 দিন তারিখ পেছানোর পরেও আজ কেন বন্ধ করা হলো এবং আগামী 2-1 দিনের মধ্যেই সেই মিলাদ অনুষ্ঠানটি করার অনুমতি দিতে হবে সেই দাবি নিয়ে মঙ্গলখালী এলাকায় পথ অবরোধে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পথ অবরোধের খবর মহকুমা শাসকের কাছে পৌঁছানোর পর মহকুমা শাসক খবর দেন জেলা শিক্ষা দপ্তরে এবং সেখান থেকে খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ এবং অবরোধকারীদের মধ্যে আলাপ আলোচনা শেষে পথ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। ওএসডি সমীর রঞ্জন নাথের সাথে কি আলোচনার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয় তা শুনে নেওয়া যাক সমীর রঞ্জন নাথের কাছ থেকে। আজকে দেখতে পেলাম মঙ্গলখালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের একটি প্রোগ্রাম নিয়ে একটি পাশের যে রাস্তাটি রয়েছে সেটা অবরোধ করেছে। কী কারণে অবরোধ করা এবং আপনারা দীর্ঘক্ষণ এসএমসি কমিটি এবং এলাকার যারা অভিভাবক রয়েছেন তাদের নিয়ে মিটিং করেছেন, কি সিদ্ধান্ত বেরিয়ে এসেছে সেই প্রোগ্রাম নিয়ে একটু বিস্তারিত তুলে ধরেন। নমস্কার, আমি উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পক্ষে ওএসডি শ্রী সমীর রঞ্জন নাথ। আমি যখনই আমাদের এসডিএম স্যারের কাছ থেকে ইনফরমেশন পাই যে মঙ্গলখালী এসবি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে, তো আমি এখানে ছুটে আসি। এসে দেখি প্রশাসনের পুলিশ কর্তারা রয়েছেন। তো এখানে ওদের সাথে আলোচনাক্রমে এটাই হয় যে এরা মিলাদ করতে চাইছিল। তো মিলাদ অনুষ্ঠানটা ওদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কালকে রাত্রে ওরা আমাদের যুবরাজনগর ইন্সপেক্টর স্কুলস থেকে জানতে পারে যে মিলাদ করা যাবে না এই মুহূর্তে। তো কেন যাবে না এই বিষয়টা ছাত্রছাত্রীদের জানা ছিল না, তার জন্য তারা এখানে অবরোধে বসেছিল। তো যখন আমি আসলাম তারপরে ওদেরকে বললাম যে এখানে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়কে বন্ধ রেখে, এভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ রেখে এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠান করা যায় না। তো চলো আমরা আলোচনাক্রমে সিদ্ধান্ত নেব। তখনই আমাদের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ তুলে এবং আমরা এখানে এসে বসার পর এলাকাবাসী এবং এসএমসি এবং স্টুডেন্টস, আমাদের শিক্ষকরাও ছিলেন, যুবরাজনগরের আইএস এসেছিলেন। তো এটাই সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তার জন্য আমরা চাইছি যে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া প্রয়োজন এবং সেটা বিদ্যালয় বন্ধের দিনে। আগামীতে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে আমাদের সামার ভ্যাকেশন শুরু হবে। তো এই ভ্যাকেশন পিরিয়ডের মধ্যে যে কোনো একদিন সিদ্ধান্ত করে তারা আইএস স্যারের অনুমতি নিয়ে থানাতে যাবে এবং থানার অনুমতি নিয়ে, প্রশাসনিক অনুমতি নিয়ে এখানে মিলাদ করবে। তো এই সিদ্ধান্ত সর্বশেষ হয়েছে এবং তারপরে আমরা এখান থেকে আমাদের স্কুলে অনেক দিন আগ থেকে মিলাদের চলতেছে, কিন্তু মিলাদ হচ্ছে না। আমাদেরকে 2-3 দিন ডেট দেওয়া হয়েছে মিলাদ হইব, কিন্তু আজকে পর্যন্ত মিলাদ হচ্ছে না। আজকে ডেট ফিক্সড আসলো যে আজকে মিলাদ হইব। কালকে আমাদের স্কুলে প্যান্ডেল বান্ধ হয়েছে, সব কিছু হয়ে গেছে, সব হাত শেষ মিলাদের। আমরা জানতাম মিলাদ হইব, কিন্তু আজকে কিতার লাগে আমরা মিলাদ হইতো না। আজকে মিলাদ হইতো না। আমরা কালকে রাত্রে শুনছি যে আজকে মিলাদ হইতো না, এখানে আমরা মিলাদ হইতো না। আমরা দাবি যে কালকের মধ্যে মিলাদ হইতে লাগবো। তো এই মিলাদটা যে হবে এটা মানে কী কারণে বন্ধ হয়েছে আপনাদেরকে কিছু জানানো হয়েছে? আইএস থেকে স্কুলের আমরা এইচএম স্যার আছে, এইচএম স্যার নাই, আমরা স্কুলে ইনচার্জ আছেন, ইনচার্জের কাছে অর্ডার আইছে যে আমরা স্কুলে মিলাদ হবে না। কিতার লাগে হবে না আমরা জানি না, কিন্তু আমরা মিলাদ আমরা লাগবো। তো এখন তোমরা কি চাইছো? এখন আমরা মিলাদ চাইছি কালকের মধ্যে। তোমার পরিচয়, নামটা? নাম খালেদা পারবিন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8, মঙ্গলখালী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।